সুধীবৃন্দ এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছেন রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম শাকিলুজ্জামান মহোদয়। তাকে বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ। আগামী 5ই জানুয়ারি সুযোগ্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি পাংশা উপজেলার ইমাম মহোদয়, প্রধান অতিথি উপস্থিত আছেন জেলা প্রশাসক মহোদয়, আমার অতিরিক্ত পুলিশ সুপারদয়, পাংশা সার্কেল ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাংশা থানা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং আমার সুপ্রিয় প্রার্থী ভাই বোনেরা, মুরব্বীজনেরা, সুপ্রিয় স্বাগত ভাইরা, আসসালামু আলাইকুম। এর আগেও আপনাদের সামনে আমি এবং আমরা দাঁড়িয়েছি। আমাদের আগের অবস্থান এবং এই অবস্থানের মধ্যে কি কোনো আপনারা কোনো পার্থক্য পেয়েছেন? আমাদের মধ্যে কোনো অস্পষ্টতা আছে? আপনাদের মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব আছে? এটা কি সবার কথা? হাত তোলেন একটু দেখি। বাহ, 100 জনের মধ্যে তো আলহামদুলিল্লাহ 100 জনই হাত তোলেন। তাহলে এত সংখ্যা কেন? সংখ্যার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। এই যে সব প্রার্থী তো বলেছেন যে আমরা কিন্তু সমানেই আছি, সমানে সমান, ঠিক আছে? মাস আমরা কিন্তু এদিক ওদিক আমরা করছি না, আমরা করব না, এতে কোনো সন্দেহ রাখবেন না। গত ইলেকশনে উপজেলা সদর উপজেলায় 80% উপরে ভোটার টার্ন আউট। কেউ ভোট দিতে পারেনি, অন্যরকম কিছু হয়েছে, বাহিরে বসে গুনেছে, কারো কথায় কিছু হয়েছে, এমন প্রমাণ আপনারা পেয়েছেন? সব থেকে বড় কথা, আপনাদের উপর আমাদের আস্থার সদয়। আপনারা অতি সাধারণ সজ্জন সহমর্মী মানুষজন, আপনারা একে অপরের সাথী, সঙ্গী, সাথী। আপনি ভোটার বাধা দিবেন, কাকে বাধা দিবেন? এ তো আপনার পাশের বাড়ির বউ, পাশের বাড়ির চাচা, কাকা, ভাই, কাকে বাধা দিবেন? আপনি যাকে আজকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন, কাকে ওর সাথে আপনার আত্মীয়তা হতে পারে, কি পারে না? আপনি কাকে বাধা দিবেন আর তারপরের দিন আপনি মুখ দেখাতে পারবেন? আমাদের হিসাব নিকাশ ওটা পরে করেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এমনটি থাকবে, আরো স্বচ্ছ, আরো কঠোর আমরা হব, ঠিক আছে? সংঘর্ষ নয় সংসর্গ, সহযোগিতা নয় সহমর্মিতা, তবেই আমরা কিন্তু সকলে সংবর্তিকা। সংবর্তিকা বোঝেন? পৃথিবী আলো, শ্রোতা। আমরা কিন্তু আলো হতে চাই, আমি কিন্তু আধার হিসেবে কারো জীবনে নামতে চাই না। যদি নামতে হয় অত্যন্ত কঠোর, কঠিন হবে। আপনাদের সন্দেহ আছে? ভোট গণনার পরে বলবেন যে এক ভোট নিয়ে আমি মানি না। আপনি কি না মেনে পেরেছেন? দেশে এত ইলেকশন হয়েছে, কেউ কি বলতে পেরেছে যে অনেকটাই থেকেছে? আমরা ছুটে আসিনি, ভেঙে চলে চুরমার করে কালো হাত আমরা কিন্তু ঠিকই আমাদের মধ্যে থেকেছি। আপনি প্রতিবাদে দেখেন রাত্র 10টায় উনি কি বলে যে আমি মানি না। আচ্ছা, মানো না, তত নিয়ম আছে, ভোটে কোনো গণনা আছে, ট্রাইব্যুনাল আছে, তোমরা যাও। তা না করে বলে আমি মানি না। তারপর কি কথা মানলো? সর্বোচ্চ আইনগত পদক্ষেপ, ফায়ার ওপেন হলো, মানুষ মারা গেল। এটা কি কালো না? ভাই, আমি তো আলো ছড়াতে এসেছি, আমি আপনাদের সন্তান। আমার বাড়ি বরিশাল, এখান থেকে কত দূর? আমরা একই দেশে, একই ভাষাভাষী। তা আমি কেন আপনার জীবনে আধার হিসেবে আমি নেমে আসবো? হ্যাঁ, আমি যে সন্ত্রাসী, যে তাণ্ডব সৃষ্টিকারী, এই প্রলয় নৃত্য যারা করবে তাদের জীবনে আমি আধার, কোনো সন্দেহ নাই। আমি বলে দিলাম, কিন্তু যতই খেলার চেষ্টা করেন না কেন, এই কালো হাত কিন্তু আমি রাখবো না। আপনারা দেখেছেন আপনাদের পার্শ্ববর্তী কালোখানি থানায় একটা ইউনিয়নে সর্বশেষ এক মেম্বার প্রার্থীর ভাই, উনি একটা টিচার, আমি নাম বলছি না, আপনারা অনেকেই জানেন, ঘটনা ঘটিয়ে বলে যে না, কোনো পুনর্গণনা হবে না, কোনো ট্রাইব্যুনাল হবে, আমরা মামলা যাব, আপনি ফল এখানে ঘোষণা করবেন না। আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছি। তারপরে যখন আমাদের উপর আঘাত আসলো, আমরা আইনে বর্ণিত ব্যবস্থায় নিয়েছি। উনি সরকারি একজন, যাই হোক, আমি আর বলছি না, সে যাই হোক, আপনার কিন্তু ছাড়েনি। পরে কান্নাকাটি এখন মনে হয়েছে, ঠিক আছে? যেখানে যা হয়েছে আপনার জীবন নিয়ে তো টানাটানি হবে, আপনার মা পর্যন্ত নিয়ে টানাটানি হবে। আপনি কি মনে করেন নাকি যে আমাকে অবরোধ করলে ভোটের ফলাফল আমি মানি না, মানবো না, তাতে আপনি কি সেই জায়গায় থাকতে পারবেন?
প্রয়োজনে হেলিকপ্টার নিয়ে আসবো। আপনি পারবেন? বলেন পারবেন আপনি? আমি বিশ্বাস করি আপনারা সেটা কেউই করবেন না, কিন্তু আপনাদের মধ্যেও অনেক লোক আছে যারা ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেয়। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছেন, কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে রে ভাই। আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এখানে আছেন, অনেকে আমার বাবার বয়সী, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে না? আর আপনি কি হারতে চাইবেন না কেন? সবসময় কি জিততে পারবেন? আপনার চেয়ারম্যান তো একজন, মেম্বার তো একজন, আপনারা কি সবাই হতে পারবেন? যেটা অর্ধেক অর্ধেক আপনি ভাগাভাগি করে খাবেন তো পারবেন না কেন? আপনারা জনগণের রায় মেনে নেবেন না? আমি আপনার অভিযোগটা বেশি ভিন্ন কথা, ভোটের একটা ফলাফল তো আছে, সেটা মানার জন্য আপনাকে মানসিক প্রস্তুত থাকতে হবে। মানবো না, আপনি কতদিন নামলে থাকতে পারবেন? আপনার কি আইনের শক্তি সমর্থ সম্পর্কে আপনাদের কেন সংশয় আছে? বলেন তো, তাহলে আপনি কেন করবেন? আপনার জীবনে তো আধার নেমে আসবে। আমি চাই না আমার কোনো ভাই, কোনো বন্ধু, আমার সন্তান তুল্য কেউ এরকম আধারে হাবুডুবু খাক। ঠিক আছে, এরকম ঘটনা ঘটুক, আপনাদের পার্শ্ববর্তীতে এরকম ঘটনা ঘটছে না, তাতে কি হয়েছে? প্রয়োজনে আমরা একেবারে সংগ্রামী হব। যে আইন মানবে না, যে আইনকে চ্যালেঞ্জ করবে, যে সরকারি কাজকে বাধাগ্রস্ত করবে, বাধা সৃষ্টি করবে, আমরা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে, আমি বলেছি একটু আগে, যে কোনোই হোক সেই পরিস্থিতি থেকে উত্তরণ আমাকে ঘটাতেই হবে। কিন্তু সেটা তো আপনার জীবনে, দুষ্কৃতিকারীর জীবনে আধার নেমে আসার মতো ঘটনা। আমি কি বোঝাতে পেরেছি? আমি ভাই অনেক কথা বলেছি, আমার কথাকে কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। তবে কষ্ট সে পাবেন না যে সুরিত সজ্জন, যে কুচিন্তা করে, তার মনের মধ্যে হয়তো সংশয় আছে। আজকে থেকে যে আমি অনুরোধ করব, হিসাব নিকাশ করেন চারপাশে কি ঘটেছে আপনাদের পার্শ্ববর্তী জেলায় আগের ইলেকশনে, প্রশাসনের অ্যাকশন, আইনের কার্যধারা, এগুলো একটু আপনার প্রতিপক্ষী দিন। চেয়ারম্যান হয়েও তো তারপর সব দিতে পারেনি, কি হয়েছে কিনা? আপনার ঢাকা শহরে চেয়ারম্যান হয়েছে, ভাবছে যে আমার বিরুদ্ধে করছো, এক ছেলের মেরাটের রাস্তার মধ্যে বাস মামলা দিয়ে সবাইকে, এখন তো চেয়ারম্যান হতে পারলো না। হ্যাঁ, তা আপনি কি করবেন? আপনার তো উদ্দেশ্যটা জনসেবা ভাই, আমাদের সবার উদ্দেশ্য জনসেবা। আমি তো আপনার ঝামেলা পাকা থেকে আসিনি, আপনি তো এই জনগণই থাকবেন নাকি আপনার এখান থেকে ওই যে হলো মাদারীপুর মানে একটা ইউনিয়নে পোস্টিং হবে? বলেন হবে কি? যদি সেটাই না হয় আপনি কেন করবেন? আমি কঠোরভাবে বলছি, কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, হবে না এবং হবে না ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে হাসি মুখে, আপনারা চেয়ারম্যান হবেন, আপনারা মেম্বার হবেন, আবার নিয়ে আসবো, আপনাদেরকে ফুলে ফুলে অভিষিক্ত করবো, যারা হয়নি তাদেরকে নিয়ে একসাথে আপনারা চলবেন। এখানকার জনগণ, এখানে সহিংসতা, সংঘর্ষ, উশৃঙ্খলতার কোনো স্থান নেই। আমার মনে হয় আমি অনেক বলে ফেলেছি, আর আমি বলতে চাই, ঠিক আছে? আসুন 5 তারিখ আমরা সবাই হাসি মুখে যেমন দিন শুরু করবো, ইনশাআল্লাহ হাসি মুখেই আমি দিন শেষ করবো। আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত পুলিশ সুপার রাজভাই মহোদয়কে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং রাজবাড়ী জেলা সুযোগ্য জেলা প্রশাসক জনাব দিলশাদ বেগম মহোদয়কে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাই। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পানশা, আজকের এখানে উপস্থিত আছেন রাজবাড়ী জেলার সম্মানিত এবং সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা সহ সম্মানিত মঞ্চে যারা উপস্থিত আছেন সবাই, এবং মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত 10টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীবৃন্দ, সদস্য প্রার্থীবৃন্দ এবং সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীবৃন্দ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আপনাদের প্রত্যেকটি কথা আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি, এবং এই রাজবাড়ী জেলায় যতগুলো নির্বাচন হয়েছে 5টি উপজেলার মধ্যে আমরা সর্বশেষটি করতে যাচ্ছি এই 5ই জানুয়ারি। আমার তো মনে হয় যে একই ধরনের যে কথাগুলো এসেছে, এতদিনে আপনারা এটা জানেন রাজবাড়িতে এই যে ভোট নিয়ে কিছুটা আশঙ্কা, যে যার ভোট দিতে পারবে কিনা, এইগুলি অতীত বা কোনো কালে হয়েছিল কিনা সেই দিকে যাওয়ার কোনো দরকার নাই। আপনাদের এখানে তো এই আমরাই এসেছিলাম পৌরসভা নির্বাচনে, আপনারা সেটা দেখেছেন। বিভিন্ন উপজেলায় যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো আপনাদেরই তো আত্মীয় স্বজন আছে, খুব দূরে তো না, কেমন হচ্ছে আপনারা জানেন। তারপরও যারা বলেছেন, ধরে নিচ্ছি যে ওনাদের মানে বলেছেন, আমি বিশ্বাস করি যে তারাও বিশ্বাস করেন না যে এই সময়ে অন্যরকম কোনোভাবে নির্বাচন হওয়া সম্ভব। আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই, অন্য কোনো
ধরনের নির্বাচন কোনোভাবেই হওয়া কখনোই সম্ভব না। আপনাদের যিনি ভোটার আছেন তিনি আপনাদেরকে ভোট দিবেন এবং জনগণ যাকে চাবেন তিনি নির্বাচিত হবেন এবং ভোট কেন্দ্রে ফলাফল দিয়ে আসা হবে। এর বাইরে নির্বাচন আইন এবং বিধিমালাতে যা আছে এর বাইরে কোনো কিছু একেবারেই হওয়ার সম্ভাবনা নেই এবং হবে না ইনশাআল্লাহ। আর এখানে এখন আমি আপনাদের জন্য কিছু কথা বলি। আপনাদের জন্য তো নির্বাচনে কিছু দায় দায়িত্ব আপনাদের আছে যারা নির্বাচন করছেন। আপনারা প্রত্যেকেই বললেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চান। সকলেই যদি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ চান তাহলে অশান্তিটা কে করবে? সে কে? আপনারা কেউ না, তার মানে তারা কে? তাই না? আপনারা কিন্তু প্রত্যেকে যে কজন কথা বলেছেন আমি নোট করেছি, তার মধ্যে একটা বক্তব্য ছিল নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ হয়। আপনারা সবাই যদি চান, এটাই যদি বিশ্বাস করেন এবং আপনার যেহেতু একজন জনপ্রতিনিধি হতে যাচ্ছেন, আমি বিশ্বাস করি আপনার মুখের কথা ও মনের কথা এক, সেই ক্ষেত্রে অশান্তি হওয়ার কোনো কারণ নাই। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে আপনারা নির্বাচনী প্রচার করেন। নির্বাচনী আচরণ বিধিমালা অবশ্যই আপনাদেরকে মানতে হবে, কারণ যদি না মানেন আপনাদের বিরুদ্ধে শাস্তির সুযোগ আছে। আপনারা দেখেছেন যে এর মধ্যেই আচরণ বিধিমালা ভঙ্গের কারণে মামলা হয়েছে এবং হবে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে, মিনিমাম যেটা জেল আছে সেটা কিন্তু 6 মাস। নির্বাচন একটা আনন্দের বিষয়, আগ্রহের বিষয়, সেই কারণে আমরা ওদিকে যেতে চাই না, কিন্তু আইন আমাদের সেই অথরিটি দিয়েছে। যদি প্রয়োজন হয় আমরা যাব। তখন মিনিমাম যেটা হবে জেল হবে 6 মাস, সেই সাথে জরিমানা আছে। আমি এটা করতে চাই না, কিন্তু আইনের যে সুযোগটা আছে সেটা আমি আপনাদের জানালাম। আশা করছি আপনারা সবাই সেই নির্বাচনী আচরণটা মেনে চলবেন। আপনারা যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা কয়েকজন বলেছেন, এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ একটা তালিকা থাকে। সেই ঝুঁকিপূর্ণ কোন কেন্দ্রগুলো আমরা জানি না, কাজেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য সেই রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে যখন বালিয়াঘাট এবং কালুখালীতে নির্বাচন হয়েছিল তখন প্রতিটি উপজেলা ছিলেন 3 জন ম্যাজিস্ট্রেট। সদরে যখন নির্বাচন হলো 2টি ইউনিয়ন মিলে ছিলেন 1 জন ম্যাজিস্ট্রেট, কিন্তু আপনাদের এখানে প্রতিটা ইউনিয়নে 1 জন ম্যাজিস্ট্রেট থাকবেন। যদি আমরা কোনো দিক থেকে কোনো রকম খবর পাই, 1 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা স্ট্রাইকিং ফোর্স খুব দ্রুত সেখানে পৌঁছে যাবে। এখন আমরা যেটা দেখেছি যে নির্বাচনের দিন সন্ধ্যা পর্যন্ত পুরো রাজবাড়িতে সব ধরনের নির্বাচনে কোথাও কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি এবং পুরো রাজবাড়িতে আসলে জনগণ যা আছেন পাংশাকে নিয়ে আমরা রাজবাড়ির মানুষ গর্ব করি, কারণ রাজবাড়ির মধ্যেও আপনারা শিক্ষা লেখাপড়ায় সবচেয়ে এগিয়ে এবং বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের উচ্চ পর্যায়ে যদি আছে রাজবাড়ির মধ্যে বলি পাংশার মানুষই সবচেয়ে বেশি। এবং এখনো যেটা হয় বিপিএস পাস করার পরে আমার কাছে তো একটা আসে না প্রতিবেদন দেওয়ার জন্য, একক জেলা হিসেবে পাংশা সর্বোচ্চ। তাহলে অন্যান্য উপজেলার মানুষের যদি একটা ভালো নির্বাচন উপহার দিতে পারে আপনারা তো তার চেয়েও ভালো পারবেন, কারণ আপনারা মানে রাজবাড়ির এলিট সম্প্রদায় যেটা সেটা আপনারা, কাজে আপনাদেরটা কেন ভালো হবে না? আমি আশা করি এবং বিশ্বাস করি 5 তারিখে আমাদের সত্যিকার অর্থে আমরা বলতে পারবো যে রাজবাড়ি তার শেষ নির্বাচনটি মানুষের কাছে এক্সাম্পল হয়ে থাকার মতো একটা নির্বাচন করতে পেরেছে। আগামী 5 বছর পরে তখন এই নির্বাচনের এক্সাম্পল টেনে নিয়ে তখন বলবে যে হ্যাঁ আমরা ওই বছরের নির্বাচনটি সত্যিকারের ভালো নির্বাচন হয়েছিল। আপনারা একদম পুরোপুরি আত্মবিশ্বাস নিয়ে কাজ করেন, জনগণের কাছে যান, জনগণ যদি আপনাকে ভালোবাসে, জনগণ আপনাকে পছন্দ করে, ইনশাআল্লাহ আপনি নির্বাচিত। এই পর্যন্ত তাই হয়েছে এবং তাই হবে। এছাড়া আপনাদের যেটা একজন বেতনের কথা বলেন, আমাদের নির্বাচন অফিসার সাহেব বলেছেন আপনারা খালি চৌহদ দিতে নিয়ে আসেন, বাকি দায় দায়িত্ব আমাদের। ইনশাআল্লাহ তারা সেখানে থাকতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এর মধ্যেই প্রজ্ঞাপনটা জারি করেছি, বৈধ অস্ত্র প্রদর্শন করার কোনো সুযোগ নেই। এই যদি কেউ প্রদর্শন করার চেষ্টা করেন, অবৈধ তো নাই, অবৈধ তো কোনোদিনই না। বৈধ অস্ত্র যারা আছে সেটাও কিন্তু নির্বাচনকালীন সময় প্রদর্শনে বাধা থাকে 12 দিন, 7 দিন, 5 দিন, সেটা প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। ওই ধরনের চেষ্টাও যেন কেউ না করে। আর ভোট কেন্দ্রে আসতে পথে কোনো ধরনের বাধা আসলে এই পর্যন্ত কোথাও কেউ দেয়নি। আমরা নির্বাচনের দিন নির্বাচন সংশ্লিষ্টরা তো থাকেই, আইন শৃঙ্খলা বাহিনী তো থাকেই, এবং আমি এবং পুলিশ সুপার মহোদয় আমরাও কিন্তু সারাদিন এলাকায় থাকি, আমরা ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায়। এই ধরনের ঘটনা রাজবাড়িতে দেখি নাই এবং আমি বিশ্বাস করি পাংশাতেও এটা হবে না। আপনাদের যারা ভোটার আছেন অবশ্যই তারা আসতে পারবেন, আপনাদের ভোট দিতে পারবেন। কাজে যেই অংশটুকু আমাদের দেখার কথা, আইন শৃঙ্খলা রক্ষার সাথে যারা সংশ্লিষ্ট আমাদের দেখার কথা, আমরা ইনশাআল্লাহ দেখবো এবং অবশ্যই দেখবো। কিন্তু যেহেতু আপনার দায়িত্ব, আপনিও আশা করি দায়িত্বশীল ব্যবহারটা করবেন যেন আপনাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করার প্রয়োজন না হয়। আমরা সবাই মিলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আস্থা রাখি আপনাদের উপর যে 5 তারিখে একটি সুন্দর নির্বাচন হবে
সবাই মিলে সারা বাংলাদেশের জন্য একটা এক্সাম্পল হয় এমন একটি নির্বাচন আমরা করতে পারবো। তো আপনাদের সবার জন্য অগ্রিম শুভকামনা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে। আমরা এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং পাংশা উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলী মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আগামী 5ই জানুয়ারি পাংশা উপজেলার 10টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপলক্ষে আজকে বিভিন্ন ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন রাজবাড়ী জেলার সম্মানিত এবং সুযোগ্য জেলা প্রশাসক স্যার। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী সদর থানার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত ডিডিএনএসআই মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলার সম্মানিত নির্বাচন কর্মকর্তা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন পাংশা সার্কেলের সম্মানিত সহকারী পুলিশ সুপার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মানিত বিআইএ ওয়ান মহোদয় এবং পাংশা মডেল থানা সম্মানিত অফিসার ইনচার্জ মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন পাংশা উপজেলা সম্মানিত নির্বাচন কর্মকর্তা মহোদয় এবং এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সম্মানিত রিটার্নিং অফিসার রিটার্নিং কর্মকর্তাবৃন্দ। আমার সামনে উপবিষ্ট প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ এবং সর্বোপরি যাদের সাথে আজকে এই মত বিনিময় সভা সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে যে তারা তাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের এই পাংশা উপজেলার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মত বিনিময় সভা করার জন্য এখানে এসেছেন, সময় দিয়েছেন। এছাড়াও অন্যান্য যে সকল বিশেষ অতিথি এখানে এসেছেন আমি তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজকে আপনারা কষ্ট করে এসেছেন, সুশৃঙ্খলভাবে আজকের এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আমি দু একটি কথা বলতে চাই। যেহেতু জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় বক্তব্য দিয়েছেন, নির্দেশনামূলক, তারপরে আর কথা থাকে না, তাদের কথাই চূড়ান্ত কথা। তবুও আমি দু একটি কথা বলতে চাই জেলা নির্বাহী অফিসার হিসেবে। সেটি হচ্ছে, আপনারা যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনারা জানেন এখন যে আচরণ বিধিমালাগুলো আছে সেগুলো প্রতিপালন আপনাদের করার জন্য অত্যাবশ্যকীয়। কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে সেটার বিচ্যুতি ঘটছে, একে অপরকে আপনারা দোষারোপ করছেন, আমাদের কাছে অভিযোগ করছেন। একটা কথা স্পষ্টভাবে মনে রাখবেন, আপনারা কেউ লিমিট ক্রস করে যাবেন না। কোথাও কোথাও অভিযোগ পাওয়া যাচ্ছে আপনাদের যে নির্বাচনী অফিস থাকার কথা 3টি, কিন্তু আপনারা কোথাও কোথাও তার চেয়ে বেশি সংখ্যক অফিস করছেন। কেউ নির্দিষ্ট সময়ের বাইরে প্রচারণা চালাচ্ছেন, মাইক বাজাচ্ছেন, অথবা আপনার নির্বাচনী অফিসে যে ধরনের সরঞ্জাম থাকার কথা আপনারা তার বাইরে আলোকসজ্জা করছেন, বাদ্যযন্ত্র রাখছেন, লাঠি সোটা নিয়ে মিছিল করছেন। আপনাদের প্রতিটি পদক্ষেপ আমাদের নজরদর্পণে আছে। আপনারা যদি বড় ভুল করেন তার জন্য আপনাদেরকে শাস্তি পেতে হবে। একটা বিষয় মনে রাখবেন, আইনের কথাকে আপনাদেরকে মনে করে দেওয়া জরুরি। মোবাইল কোড আইন যেটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিপালন করে থাকে, এখানে আমাদের সহকারী কমিশনার ভূমি নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আমি উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আপনাদের যে কোনো অপরাধের জন্য আমি যদি শাস্তি দিই, আমি যদি আপনাদেরকে 50 পয়সাও জরিমানা করি বা অর্থদণ্ড করি অথবা একদিনের জন্য কারাদণ্ড দিই, আপনার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। তাই আপনারা অত্যন্ত সাবধান হয়ে যাবেন। এতদিন ধরে কষ্ট করেছেন, দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আজ এখানে এসে উপস্থিত হয়েছে, কিন্তু আমার শাস্তির কারণে যদি আপনার প্রার্থিতা বাতিল হয় তাহলে কিন্তু আপনার আর কোনো স্বপ্নই বাস্তবায়ন হবে না। তাই 5 তারিখ পর্যন্ত
সবার প্রতি অনুরোধ থাকলেও আপনারা নিয়ম মেনে চলবেন। হয়তো আমরা ছোটখাটো বিষয়গুলো ওভারলুক করছি, আপনারা হয়তো ভাবছেন যে এটা তো দেখছে না, আমাদের কাছে সবকিছুই নজরে আসে, আমরা দেখি, কিন্তু লিমিট ক্রস করে যাবেন না। কোথাও কোথাও আপনাদেরকে ডেকেছি অভিযোগ পাওয়ার পরে, অথবা অভিযোগ না পেলে নিজে থেকে আমরা ডেকেছি। আমি এবং আমাদের অফিসার ইনচার্জ মহোদয় অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। এখানে আমাদের সহকারী পুলিশ সুপার মহোদয় আছেন, এসপি সার্কেল, অত্যন্ত যত সহকারী কাজ করছে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কঠোর শাস্তি দেওয়াতে বাধ্য করবেন না আপনারা। আমরা দেখব 5 তারিখ পর্যন্ত আপনারা কি করেন। আপনারা যদি কেউ লিমিট ক্রস করেন তাহলে এটা জেনে রাখুন, স্পষ্টভাবে জেনে রাখুন, আপনাদেরকে শাস্তির আওতায় আসতে হবে এবং আপনাদেরকে নির্বাচনের বাইরে চলে যেতে হবে। আর একটি কথা বলতে চাই, নির্বাচনের দিন আমি আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারকে বলেছিলাম, স্যার সদরের নির্বাচন হয়েছে গত 26 তারিখে, আজকে 30 তারিখ, 3 দিন আগের ঘটনা। সেখানে 14টি ইউনিয়নে 7 জন ম্যাজিস্ট্রেট ছিল, 2 ইউনিয়নে 1 জন, বিজিবি ছিল 1 প্লাটুন। আমি স্যারকে অনুরোধ করেছিলাম, স্যার পাংশাতে আমরা আরো সুন্দরভাবে নির্বাচন উপহার দিতে চাই, যদি সম্ভব হয় আমাকে 10 ইউনিয়নের জন্য 10 জন ম্যাজিস্ট্রেট দিতে এবং 2-1 জন আমাদেরকে রিজার্ভ রাখার জন্য ম্যাজিস্ট্রেট দিতে, এবং 1 প্লাটুনের জায়গায় 2 প্লাটুন বিজিবি দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। আমি স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার আমাদের কথাকে গুরুত্ব দিয়েছেন এবং পাংশা নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। 10টি ইউনিয়নে যদি 10 জন ম্যাজিস্ট্রেট থাকে, 1 জন ইউনিয়নে, তার সাথে যদি বিজিবি থাকে এবং এখনকার মতো যে সক্রিয় পুলিশ বাহিনী, এরকম পুলিশ বাহিনী থাকে এবং র্যাব থাকে, আপনি কল্পনা করতে পারবেন যে আপনি কিছু অন্যথা করবেন? যদি করেন আপনি 5 মিনিটের মধ্যে গ্রেফতার হয়ে যাবেন, এবং মোবাইল কোর্টে যদি ওই দিনও শাস্তি দেওয়া হয়, আপনি কিন্তু ওই দিনও আপনার প্রার্থিতা বাতিল হতে পারে। তো এগুলা খুব সাবধানতার সাথে আপনারা কাজ করবেন এবং মনে রাখবেন। আপনাদের কোথাও কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন, আমার ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক কেন্দ্রে থাকবে, এবং আপনারা যেগুলো বলেছেন যে কোন কেন্দ্রে কি সমস্যা, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র আপনারা বলেছেন আপনাদের মতো থেকে হয়তো, কারণ আপনি আপনার এলাকা থেকে অন্য এলাকায় প্রার্থীর এলাকা, সেটাকে আপনি বলেছেন ঝুঁকিপূর্ণ, ওই প্রার্থীকেও ভাবে যে আপনার বাড়ির কাছে কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তো আমরা আমাদের মতো নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে আমরা অবশ্যই ব্যবস্থা নিব, ম্যাজিস্ট্রেট সেভাবে থাকবে, পুলিশ ফোর্স থাকবে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। আর একটি বিষয়, নির্বাচন শেষ হওয়ার পরে ভোট নিয়ে আসার সময় অনেক জায়গায় বিশৃঙ্খলা দেখা যায়, আমরা দেখেছি। এই বিষয়টা আমরা খুবই গুরুত্বের সাথে দেখব, যাতে নিরাপদে আমরা নিয়ে আসতে পারি। ওখানে যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, আমরা চিনি আপনাদের প্রত্যেকটা মুখ, প্রত্যেকটা নাম আমরা জানি, কে বিশৃঙ্খলা করতে পারেন এবং ওখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা। আমরা কিন্তু প্রার্থীর ঘর থেকে দরকার হলে ধরে নিয়ে আসবো এবং শাস্তি দেবো। ওই মুহূর্তে যদি আপনাকে শাস্তি দেওয়া হয়, আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেছেন যে নির্বাচিত হয়েছে কিন্তু শপথ কিন্তু দিতে পারেনি। এগুলো মাথায় রাখবেন। আইনের আওতার বাইরে আপনারা কেউ না, এবং আমরা শতভাগ আইন বাস্তবায়নে বদ্ধপরিকর। আমাদের চাওয়ার বাইরে কিছু হবে না, আপনাদের ইচ্ছা মতো এখানে চলতে পারবেন না, আপনারা চলবেন আইনের গতিতে। এই কথাগুলো মনে রাখবেন। আর আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় এখানে কথা বলেছেন, অফিসার ইনচার্জ মহোদয় কথা বলেছেন, জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয় কথা বলেছেন, তারা আপনাদেরকে বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছেন, তাই আমি আর বিস্তারিত বললাম না। আমি শুধু আমার জায়গা থেকে যে 2-1টি কথা না বললেই নাই, সেই বিষয়গুলো বলেছি এবং আপনাদেরকে সতর্ক করেছি। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, এতে কোনো সন্দেহ আছে? জি, ধন্যবাদ আপনাদেরকে। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের সম্মানিত এবং শ্রদ্ধেয় প্রধান অতিথি মহোদয়কে, বিশেষ অতিথি মহোদয়কে, এবং যারা কষ্ট করে এসেছেন অন্যান্য সম্মানিত অতিথি সবাইকে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবাইকে।